এখন এই রমজান মাসে আমি দেখলাম আমাদের দেশ উপস্থিতি মসজিদে আল্লাহ ঘর মসজিদে যারা আসা যাওয়া করবে তারা হলো আল্লাহর মেহমান। আমরা কি আল্লাহর মেহমান হইতে চাই না? আমি সবাইকে অনুরোধ করবো, যুবক সমাজের লোকজন বা যারা নামাজে রীতিমতো নামাজে উপস্থিত হয় না, অনিয়মিত কিছু আপনার সফরে আঘাত করে দিলে গাইঘাটে আমল দেওয়া দিবে, বিদ্যুৎ গতিতে বলছিলাম পাঠিয়ে দিবে এবং বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। আমরা কি জান্নাতে যেতে চাই না? তাহলে আমরা নামাজ না করে নামাজ হলে বেরোতে যাবি, আমরা নামাজের প্রতি সচেতন হবো, এইটাই আমার জিজ্ঞাসা আমি এইখানে শেষ করি। ধন্যবাদ। এবার আমাদের সামনে জনাব হাফিজুর রহমান বাবু, আমাদের প্রিয় শিক্ষক, তার সম্পর্কে বলছি। আমি ওনাকে গতকাল রাতে ফোন দিয়েছিলাম, উনি মানে আসার মতো সম্ভাবনা ছিল না, কিন্তু একান্তই নারীর টানে উনি শুধুমাত্র আজকের এই মাহফিলটা আমাদের গ্রামে আমি ওদের প্যাটার্ন দেখেছি, ওদের প্যাটার্নে লেখা ছিল স্বতঃস্ফূর্ত, অর্থাৎ ওরা কারো কাছে কোনো টাকা পয়সা চায় নাই, কিন্তু যেহেতু স্বতঃস্ফূর্ত তাই আমরা একটু সবাই আল্লাহ যদি আমাদের হাতে বাঁচায় রাখেন, আমরা আগামীতে এই কথাটা মনে রাখবো যে আমাদের ছেলেদের পক্ষ থেকে কেউ এই জন্য টাকা চাবে না। আমরা নিজেরা যেহেতু জানি ওরা এটা 29 তারিখ ঠিক করে এসেছে, 29 তারিখে হবে ইনশাল্লাহ হবে। আমরা যদি সদস্য থাকে আমার সাথে এই ঈদের ছেলে করতেছে যে আমার গ্রামের সবার সাথে দেখা হবে, আমি এত বড় সুযোগ আপনারা দিব না। এই জন্য আমরা